হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে দুই মাকে নিয়ে চললাম সন্ধ্যা হতে না হতেই। কোথায় সেটাই আপনাদেরকে বলছি। প্রথমে গেলাম 1 নম্বর এয়ারপোর্ট বাড়ি থেকে। তো ওখান থেকে গাড়ি করে আবারও 1 নম্বর থেকে গাড়ি চেঞ্জ করলাম নারায়ণপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে নারায়ণপুরেই যাওয়া হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি। তো যেহেতু আমাদের বাড়ির একটা পুচকু মেম্বার, তার আজকে মুখে প্রসাদ, তো সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি। নারায়ণপুরে নেবে আবারও একটি গাড়ি আমাদের করে নিতে হয়েছে, তার কারণ বুকিং আমরা করেছিলাম উবের, তবে কিছু কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, যার জন্য হচ্ছিল না। তো আমাদেরকে 3-4টে গাড়ি বেক করেই আসতে হয়েছে। আর নারায়ণপুর নারকেল বাগান বজরংবলী মন্দিরের ওখানেই আমার দাদার শ্বশুরবাড়ি। তো সেখান থেকে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে দাদার শ্বশুরবাড়ির থেকেই, আমাদের পুচকু সোনার। আর অনেক দিন পর পুরো ফ্যামিলি আমরা একসাথে। দাদা দিদিদের সাথে তো, যে জিজুদের সাথে তো মাঝে মধ্যেই দেখা হয়, কিন্তু পিসি, বৌদি, দাদা এদের সাথে খুব রেয়ার আমাদের দেখা হয়। তো সেই জন্য মানে আমরা এত পরিবার, সপরিবারে আজকে আমরা একসাথে। তো খুব আনন্দভাবে আমরা টাইম স্পেন্ড করছিলাম। আর এখানে বাবান সোনাকেও দেখতে পেলেন, আর পুচকু সোনাকেও আমাদের দেখতে পেলেন। আর এটা দাদার আমার বড় ছেলে, আর আমরা ছোট ছেলের অনুষ্ঠানেই এসেছি। আর এখানে একটু জিরিয়ে তারপর আবার খাওয়া দাওয়ার জন্য, যেহেতু রাতের অনুষ্ঠান ছিল, তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেরে আর যে বললাম ফ্যামিলির সকলে একসাথে থাকলে মানে এতটাই আনন্দে মাতোয়ারা ছিলাম যে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়ার ক্লিপ নিতে পারিনি, যার জন্য যেমন তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে খাওয়া দাওয়া করে আমরা সকলে একটু বিশ্রাম নিচ্ছিলাম, যেহেতু বাড়ি আবার যেতে হবে। আর দেখতেই পেলেন আমার বাবান সোনার দুষ্টুমিটা। আর এখানে এখন তার সব দিদুনরা, মানে ঠাম্মিরা মিলে, দিদুনরা মিলে এখন ওকে কথা বলছে, মজা করছে ওর সাথে, যেহেতু বাড়িতে আমরা চলে যাব। আর এই যে বজরংবলী মন্দির, নারকেল বাগান বজরংবলী মন্দির নারায়ণপুরের। যখন ফার্স্ট এসেছিলাম তখন এই পাশে একদম বলতে পারেন যে একদম নিরিবিলি একটা এলাকা ছিল, আর এখন অনেকটাই ডেভেলপড হয়েছে। মানে আমি যখন দেখেছি তখন একদমই ফাঁকা ছিল। ও তারপরে ওখান থেকে আমরা আবারও গাড়ি ধরে চলে এলাম। আসার সময় কোনো অসুবিধা হয়নি, একবারই গাড়ি পেয়ে গিয়েছিলাম। আর যাওয়ার সময় একটু বেক করে যেতে হচ্ছে, তবে কোনো ব্যাপার না, যেহেতু অনেক দিন পর যাওয়া আর সপরিবারে যাওয়া, একসাথে সবাই টাইম স্পেন্ড করা, তো এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর একটা জিনিস দেখতেই পেলেন, এত বড় পরিবার যে ক্যামেরাতেও আসছে না, বুঝতেই পেলেন। তো যাই হোক, মজা করছিলাম। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। চলো, টাটা।